আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসনে আমরা ফেসবুক মার্কেটিংয়ের কিছু ট্যাকটিক্স সম্পর্কে জানবো। যদি আপনি কোনো বিজনেস রান করেন বা আপনি কোনো বিজনেসের জন্য ফেসবুক মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে আপনি কোন পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন সেটাই আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং জেনে আসি ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমরা কোন পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি। প্রথম বিষয় যেটা, যে কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ডকে দাঁড় করানোর জন্য বা বড় করার জন্য কি লাগে আমাদের। আমরা যখন কোনো বিজনেস পেজে যাই, আমরা কি দেখি? আমরা যখন কোনো পেজে যাই, আমরা যদি হচ্ছে ধরেন একটা ব্লু হোস্ট একটা পেজে আমরা যাই, ধরেন এটা আমাদের একটা পেজ, তাই না? এটা একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ড, এরা আসলে কি? এরা ডোমেইন হোস্টিং সেল করে, ডোমেইন এবং হোস্টিং সেল করে। এখন এই ডোমেইন হোস্টিং সেল করার জন্য দেখেন এদের পেজে যদি আমরা একটু আসি, দেখেন এদের ওয়েবসাইট দেওয়া আছে, এদের পেজ কি রিলেটেড দেওয়া আছে, এখানে বিভিন্ন রকম পোস্ট আছে। তার মধ্যে আপনার ইমেজ দেখছেন, টেক্সট দেখছেন, কিছু ভিডিও হয়তো আপনারা পাবেন, এই যে ভিডিও আমরা পেলাম, তাই না? অর্থাৎ আমরা যখন মার্কেটিং করতে যাই, তখন আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি অর্গানিক টেক্সট, কোনো ফটো অথবা কোনো ভিডিও। এটা খুব সহজ বিষয়, পেজে তো এগুলোই থাকে সাধারণত। এবং আপনি যখন অ্যাড রান করবেন তখনও দেখবেন যে আপনার টেক্সট লাগবে, ফটো লাগবে, ভিডিও লাগবে। এবং এগুলো কিসের? আপনার ওই ব্র্যান্ডের। এরপর আপনি যেটা করতে পারেন, অর্থাৎ প্রথমত যখন আপনি মার্কেটিং পারপাসে চিন্তা করবেন যে হ্যাঁ আমার অমুক ব্র্যান্ড আছে, আমি অমুক ব্র্যান্ডকে হচ্ছে প্রমোট করতে চাই, তখন আপনার একটা ফেসবুক পেজ লাগবে এবং তারপরে ওই যে ব্র্যান্ড সেই রিলেটেড আপনার টেক্সট, ফটো এবং ভিডিও আপনাকে শেয়ার করতে হবে, বা এখানে আপনার সেটাকে পোস্ট করতে হবে। যেমন দেখেন আমরা যদি ব্লু হোস্টের কথা বলি, এখানে দেখেন, এবং তারা দেখেন এখানে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো পেয়েছে। ওকে, সো এটা খুব সিম্পল বিষয়, আমরা সবাই দেখে থাকি। নেক্সট হচ্ছে, আমরা যদি দ্বিতীয় বিষয়ের কথা বলি, বুস্টেড অথবা পেইড টেক্সট, ফটো অর ভিডিও কন্টেন্ট। এটা কি জিনিস যে পেইড অর বুস্টেড টেক্সট ভিডিও কন্টেন্ট? এখন আমরা যদি আমাদের যে পোস্টগুলো আমরা করি আমাদের পেজে, সেখানে আমরা একটা অপশন দেখি, সেটা হচ্ছে যে বুস্ট পোস্টার নামে একটা অপশন দেখি। অর্থাৎ এটাকে আমরা যেটা বলতে পারি যে পেইড অ্যাড রান করা বা পোস্ট বুস্ট করা। অর্থাৎ ফেসবুককে আমরা টাকা দেব যে দেখো ভাই, আমার এই পোস্টটাকে তুমি এত পরিমাণ মানুষের সামনে নিয়ে যাও, আমি তোমাকে এই পরিমাণ ডলার দেব। এটা হচ্ছে বুস্টেডের বিষয়। আর প্রথমটা যেটা আমরা বললাম, যে একটা পেজ যখন আমরা ক্রিয়েট করি, পেজে যখন আমরা কন্টিনিউয়াসলি আমাদের ব্র্যান্ড রিলেটেড আমরা টেক্সট দেই, ফটো দেই বা ভিডিও দেই বা ক্যারোজেল দেই, যেটাই দেই না কেন, ওটা হচ্ছে ফ্রি। মানে আমরা ফেসবুককে ওই জন্য কোনো ডলার পেমেন্ট করছি না। কিন্তু আমরা যখন পেইডে যাব বা বুস্টেডে যাব, তখনই আমরা ফেসবুককে হচ্ছে ডলার দেবো এবং বলবো যে হ্যাঁ আমাদের এটা তুমি সামনে নিয়ে যাও। যতদিন তাকে আমরা পে করব, মানে ফেসবুককে আমরা পে করব, ততদিন ওটা সে সামনে নিয়ে যাবে। যখন আমাদের টাকার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আমাদের ওই পোস্টকে তারা আর সামনে নেবে না। নেক্সট হচ্ছে ফেসবুক স্টোরি এবং রিলস। এটা খুবই সহজ। আপনারা ফেসবুক পেজে যেটা করবেন, স্টোরি এবং রিলস শেয়ার করবেন, এবং যদি আপনার কোনো ব্র্যান্ড থেকে থাকে বা প্রোডাক্ট থেকে থাকে, আরও সহজভাবে যদি বলি বিজনেস থাকে। এখন আপনি যদি বিজনেসকে প্রমোট করতে চান, আপনার কি লাগবে? পেজে যেহেতু আপনার টেক্সট দিতে হবে, ফটো দিতে হবে, ভিডিও দিতে হবে, অবশ্যই আপনি তখন স্টোরি দিবেন, আপনার রিল দিবেন। কী বিষয়ে দিবেন? আপনার বিজনেস রিলেটেড অবশ্যই, সেটাই বলা হচ্ছে এখানে। নেক্সট হচ্ছে ফেসবুক অ্যাডস, যেটা প্রফেশনাল ওয়েতে আমরা ক্রিয়েট করব, রান করব, যেটা আমরা হচ্ছে মেটা বিজনেস সুইটে গিয়ে করি। ফেসবুক অ্যাডস বলতে আগের যে লেসনগুলো, সেগুলোতে আমরা ফেসবুক অ্যাড সম্পর্কে অনেক কিছু জেনে এসেছি, যে মেটা বিজনেস সুইট সম্পর্কে আমরা বেশ অনেক কিছু আলোচনা করেছি। ওকে, সো সেটাও আমরা করতে পারি, এটাও আমাদের একটা ট্যাকটিক্সের মধ্যে পড়ে। এই জন্য খেয়াল করবেন যে যখন কোনো মার্কেটিংয়ের কাজ কেউ করে, মানে কোনো পেজ দেখবেন যে কোনো কোনো সময় তারা হচ্ছে অর্গানিক টেক্সট দিচ্ছে, ফটো দিচ্ছে, ভিডিও দিচ্ছে, কোনো কোনো সময় তারা বুস্ট করছে, কোনো কোনো সময় অ্যাড রান করছে, কোনো সময় স্টোরি শেয়ার করছে বা রিল শেয়ার করছে। ওকে, গ্রুপে পোস্ট করছে, অথবা এরপরে আমরা যদি গ্রুপের কথা বলি, তাহলে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন আপনার বিজনেস রিলেটেড। আপনার যারা কাস্টমার আছে তাদেরকে ওই গ্রুপে নিয়ে আসবেন। কেন? কারণ হচ্ছে ওই কাস্টমারগুলো আপনার কিন্তু এক একটা লিড। অর্থাৎ আপনি তাদের কাছে, তারা হচ্ছে কি আপনার কাছে একটা, আপনার যে প্রোডাক্ট আছে সেটা সেল করার জন্য এক একজন কাস্টমার। এবং যেহেতু গ্রুপে কমিউনিকেশনটা টু ওয়ে হয়, অর্থাৎ তারাও মেসেজ দিতে পারে, আপনিও মেসেজ দিতে পারেন, মানে টু ওয়ে কমিউনিকেশন যেহেতু হয়, সেক্ষেত্রে এখানে আপনার সেল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর পেজে কি হয়? পেজে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। এই জন্য আপনাকে ফেসবুক পেজও ব্যবহার করতে হবে, ফেসবুক গ্রুপও ব্যবহার করতে হবে।
কারণ যদি আপনি সবই ব্যবহার করেন মানে এই দুটি, তাহলে দেখবেন যে আপনার যে মার্কেটিং পারপাসে আপনি ফেসবুককে ব্যবহার করছেন আপনার বিজনেসকে প্রমোট করার জন্য, সেটা অনেক ভালো কাজ করবে। আপনি মাঝে মাঝে কন্টেস্ট এবং গিভ অ্যাওয়ে রান করতে পারেন। আমরা মাঝে মাঝে যেটা করি সেটা হচ্ছে ফেসবুক পেজে আমরা গিভ অ্যাওয়ে দিয়ে থাকি বা কোনো কন্টেস্ট চালু করে থাকি। এর ফলে কী হয় যে আমাদের যারা কাস্টমার আছে তারা আমাদের পেজের সাথে কানেক্টেড হয়ে থাকে, যে হ্যাঁ অমুক পেজ তো মাঝে মাঝে গিভ অ্যাওয়ে দেয় বা কন্টেস্ট দেয়, সো আমরা থাকি এর সাথে, ভালোই তো। নেক্সট হচ্ছে মেসেঞ্জার চ্যাটবট অর অটো রেসপন্ডার্স। এখন মেসেঞ্জার চ্যাটবট বা অটো রেসপন্ডার বলতে আপনি যদি মেটা বিজনেস সুইটের মধ্যে যান সেক্ষেত্রে আপনি দেখবেন যে ওখানে অটো রেসপন্ডার বা অটো যে মেসেজিং সেটা সেট করার অপশন আছে, যেটাকে আমরা ওই যে ফেসবুক মেসেঞ্জার বলে থাকি। এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার বিজনেস রিলেটেড যে ইনফরমেশনগুলো কোনো কাস্টমারের প্রয়োজন হতে পারে সেটা আপনি অটো সেট করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি ঘুমিয়ে থাকলেও দেখা যাবে যে ওই অটো রেসপন্ডার রিপ্লাই দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে কী হবে যে কোনো কাস্টমার যদি খুব সহজে তাড়াতাড়ি রিপ্লাই পায় সেক্ষেত্রে দেখবেন যে সে কিন্তু সেখান থেকে আপনার সেল জেনারেট হবে, অর্থাৎ সে কনভার্ট হবে আপনার যে বিজনেসের যে প্রোডাক্ট আছে বা আপনার বিজনেসের সাথে সেটা কিনতে। আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইন রান করতে পারেন মাঝে মাঝে। এটা কি করবে, আপনার বিজনেসকে প্রমোট করবে। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি? ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হচ্ছে যে নামি দামি যে পিপলগুলো আছে যারা সোশ্যাল মিডিয়াতে বিখ্যাত বা পাবলিক ফিগার, তাদের মাধ্যমে আপনি আপনার পণ্যের বিজ্ঞাপন দিবেন বা প্রমোট করাবেন। যেমন আমাদের ইনফ্লুয়েন্সার কারা, আমাদের হিরো আলম আমাদের ইনফ্লুয়েন্সার, তারপরে হচ্ছে আমাদের সাকিব আল হাসান একটা ইনফ্লুয়েন্সার, তারপর আমাদের যদি আপনি আমাদের নায়ক হচ্ছে আমাদের সাকিব খানের কথা বলতে পারেন, তারাও ইনফ্লুয়েন্সার। এদের মাধ্যমে আপনি মাঝে মাঝে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইন রান করতে পারেন, অর্থাৎ তাদের কাছে আপনার পৌঁছাতে হবে যে দেখেন আমার অমুক প্রোডাক্ট আছে, এটা আপনি একটু এটা সম্পর্কে আপনি একটু কিছু বলে দেন, আপনাকে আমি এই পরিমাণ পেমেন্ট করব। নেক্সট আপনি ফেসবুক শপ ব্যবহার করতে পারেন। ফেসবুক শপে আপনার যদি ই কমার্স থেকে থাকে মানে আপনার যে ই কমার্স টাইপের প্রোডাক্ট সেল করলে ওই শপে আপনি সেগুলোকে ডিসপ্লে করতে পারবেন। আর এরপরে মাঝে মাঝে আপনি কী করবেন, লাইভ ভিডিও স্ট্রিমসে যাবেন। আপনারা খেয়াল করেছেন যে ফেসবুকে মানে ফেসবুক পেজে প্রচুর পরিমাণ লাইভ হয় এবং এইগুলো বিভিন্ন রকমের পণ্য তারা সেল করে থাকে, এবং ওই পণ্য কারা সেল করে, যাদের বিজনেস আছে তারাই। অর্থাৎ আপনি যদি মার্কেটিং করেন, ফেসবুক মার্কেটিং আপনি করতে চান, সেক্ষেত্রে আপনার এই যতগুলো বিষয় এখানে আলোচনা করলাম সবগুলোই আপনাকে ব্যবহার করতে হবে। তবে তার মানে এই না যে সবগুলো আপনি একই টাইমে করবেন বা একটা যদি মিস যায় তাহলে কি সমস্যা হবে, বিষয়টা এরকম না। সবগুলোই আপনি মাথায় রাখবেন এবং এর মধ্যে আপনি ট্রাই করবেন যে যতগুলো সম্ভব এগুলো করার বা যতগুলো সম্ভব মার্কেটিংয়ের যে পদ্ধতি আছে সেগুলো অ্যাপ্লাই করা। যেমন এর মধ্যে আপনার মাস্ট যেটা লাগবে ফেসবুক অ্যাড লাগবে, আপনার অর্গানিক মার্কেটিং যেটা অর্গানিক টেক্সট ফটো ভিডিও সেটা লাগবে, আপনার হচ্ছে অটো রেসপন্ডার এটা তো অবশ্যই লাগবে। আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং না ক্যাম্পেইন নাও করতে পারেন, সব ব্যবহার নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং মাঝে মাঝে আপনাকে লাইভ ভিডিওতে যেতে হবে মানে আপনার ওই যে বিজনেস আছে সেটাকে আরও গ্রো করার জন্য। ওকে, সো সামারি আমাদের এটাই যে আজকের এই ভিডিও লেসনে আমরা আসলে ফেসবুক মার্কেটিংয়ের যে পদ্ধতিগুলো, যে আমরা যখন ফেসবুক মার্কেটিং করি বা ফেসবুক মার্কেটিং এ নামি বা ফেসবুক মার্কেটিংয়ের জন্য কাজ শুরু করি, তখন আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।